অনেক দিন থেকেই ভাবছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানিটা আর খাওয়া হচ্ছিল না। কারণ বিরিয়ানি খাওয়ার জন্য সময়ের দরকার, সময় নিয়ে আরামসে ধীরে সুস্থে এগুলো বানাতে হয়। আর রমজান মাস থেকে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে করছিল। রমজান মাসে অনেক কাজ থাকার কারণে মার্কেটিং করার চক্করে বিরিয়ানিটা কিন্তু আর আমাদের করা হয়েছিল না। আজকে ভেবেছিলাম ফাইনালি বিরিয়ানিটা করবই। আমি তো আর বিরিয়ানি করব না, মাই বিরিয়ানিটা রান্না করবে। তাই মাকে বললাম যে মা আজকে বিরিয়ানি খাবো। মা কিন্তু এখানে আমাদের কথা মতো বিরিয়ানি রান্না করে দিয়েছিল, আর আমরা সবাই খুব মজা করে করে বিরিয়ানি খাচ্ছিলাম। হেভি টেস্ট হয়েছিল বন্ধুরা। তাই ভাবলাম তোমাদেরকে তো আর আমি বিরিয়ানি পৌঁছে দিতে পারবো না, তাই আজকে বিরিয়ানির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, যাতে তোমরাও টেস্টি বিরিয়ানি নিজেই বাড়িতে করে খেতে পারো। তো বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য সবথেকে প্রথমে 1 হাঁড়ি জল নিয়ে নিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সব রকমের গরম মশলা এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম তেল আর লবণ। তারপর কিন্তু এখানে দেখো সব রকমের মশলা দেওয়ার পর এখানে কিন্তু মা চাল বের করে রেখেছে, আর এখানে দিয়েছে বিরিয়ানি মশলা, গোলাপ জল, মিঠা আতর, সব কিছু এখানে রেডি করেছে। আর তারপর কিন্তু মা এখানে আলুগুলোও ছিলে নিচ্ছিল। আর আমরা কিন্তু ডিমও দিব বিরিয়ানিতে, তাই কিন্তু এখানে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। আর দেখো আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে এখন ভেজে নেব। অনেকগুলো কিন্তু আলু দিয়েছি বন্ধুরা, কারণ বিরিয়ানিতে আমাদেরকে আলু খেতে খুব ভালো লাগে। আলু বিরিয়ানি হলেই আমাদের যথেষ্ট, চিকেন না হলেও চলে যাবে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মায়ের দিকে চিকেন কষাটাও রেডি করে নিয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চিকেন কষার রেসিপিটা তোমাদেরকে আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিকেন কষার রেসিপি চাইলে তোমরা কমেন্ট করবে, অবশ্যই দিয়ে দেবো। তারপর কিন্তু এখানে বেরেস্তা ভেজে নিয়েছিল, কারণ বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া বিরিয়ানিটা কিন্তু একদম অসম্পূর্ণ। তারপর নিয়ে নিয়েছিল এখানে স্যালাড কেটে রেখেছিল। স্যালাডের জন্য আমরা শসা পাইনি, তাই খালি পেঁয়াজ দিয়ে কাজ চালালাম। আর এখানে দেখো টমেটোর একটা চাটনি বানিয়ে নিয়ে খুচরো খুচরো কাজ তো সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু মেন কাজটা হলো কিন্তু বিরিয়ানিকে সুন্দর একটা লুক দেওয়ার। তাই জন্য কিন্তু ফার্স্টেই এখানে মা তেল দিয়ে দিয়েছিল, সাদা তেল। তার উপরে কিন্তু ওই যে চিকেন কষার একটু ঝোলগুলো দিয়ে দিয়েছিল। তারপর এখানে সাদা ভাত দিয়ে দিল। তারপর কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে ছিটিয়ে দিল। তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে খুব সুন্দর করে 4 সাইড দিয়ে ছড়িয়ে দিল। তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছিল মা ফুড কালার, আর ওর মধ্যে মিঠা আতর, কেওড়া জল সব কিছু দিয়ে ভালো করে ভাতের ওপর দিয়ে দিয়েছিল। তারপরে ওই সেদ্ধ করা আর ভাজা আলুটা এখানে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে, কিন্তু এখানে দেখো দিয়ে দিচ্ছে মা। তারপরে কিন্তু আবার ওই সাদা ভাতের লেয়ারটা ভালো করে ছড়িয়ে দিচ্ছে, কারণ লেয়ার বাই লেয়ার হয়তো বিরিয়ানিটা, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এর ওপর দিয়ে দিচ্ছে চিকেন কষা, তারপরে দিয়ে দিচ্ছে আবার সাদা ভাত। মানে এরকম পার্ট টু পার্ট, লেয়ার বাই লেয়ার হতেই আছে। একটা লেয়ারের ওপরে আরও একটা লেয়ার দিয়ে এভাবে পুরো বিরিয়ানিটাকে কিন্তু মা ফাইনালি সাজিয়ে নিল। আর উপর থেকে সাদা ভাত আর ডিম সেদ্ধ দিয়ে বিরিয়ানির ফাইনাল লেয়ারটা কমপ্লিট করলো। তারপর দেখো বন্ধুরা, এবার কিন্তু আবার উপর থেকে ওই কালার, পেরেস্তা সব কিছু একবারে মিশিয়ে তার উপর থেকে দিয়ে দিবে ঘি। সব কিছু দেওয়ার পর কিন্তু ঘিটাই মেন কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু মা 3-4 ডিপি কিন্তু এখানে দিয়ে দিয়েছিল ঘি। তারপর কিন্তু মেন হলো এটাকে দম দেওয়ার জন্য কিন্তু মা এখানে পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছিল। ভালো করে দম দিতে হবে, কারণ এটা তো দম বিরিয়ানি। দেওয়ার পর এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিল, ঢাকনার ওপর কিন্তু নোড়া চাপা দিয়ে দিল। তারপর কিন্তু গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দিয়েছিল 15 থেকে 20 মিনিটের মতো তাপ দেওয়ার জন্য। সরি তাপ না, ওটাকে দম বলা হয়, দম দেওয়ার জন্য। দেখ এখন দম থেকে 15-20 মিনিট পর খুলে দেখি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে ব্যাপারটা পুরো মজে গেছে। তো চলো আর দেরি কিসের, তাড়াতাড়ি করে আলাদা একটা পাত্রে খুলে নিই। কি সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছিল। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু জিভে পুরো জল চলে এসছে। উফ বন্ধুরা, খেতে কিন্তু সত্যিই টেস্ট হয়েছিল। উফ ও কি বলবো, দারুণ হয়েছিল। মায়ের হাতে কিন্তু জাদু আছে বন্ধুরা। আর বিরিয়ানির সাথে কিন্তু আমি যে চাটনিটা বানিয়েছি, সেই চাটনিটাও কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। বিরিয়ানির সঙ্গে চাটনি কিন্তু আমরা আগে খেতাম না, আমি কিন্তু এটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখে এসেছি। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে শিখে এসে আমার মাদেরকেও খাইয়েছি, সবাই কিন্তু বলেছে উফ হেভি টেস্ট হয়েছে। এখন কিন্তু সবাই চাটনি দিয়েই খায়, কেউ আর কিন্তু চাটনি ছাড়া বিরিয়ানি খায় না। তো বন্ধুরা, আমার কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে।